জয় হিন্দ বন্ধু, কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো এবং ভালোভাবে তোমরা রানিং প্র্যাকটিস করছো। তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো তোমরা ভালোভাবেই জানো যে আজকে ভিডিওটা কোন টপিকের উপরে, তোমরা অবশ্য থাম্বনেল দেখে অবশ্য বুঝে নিয়েছো। তো তোমাদের সব থেকে বেশি যে কমেন্ট ছিল এবং আমাকে ইনস্টাগ্রামে প্রতিনিয়ত তোমরা কিন্তু মেসেজ করতে, যেহেতু আমরা EWS ক্রুশিয়াল ডেটের পরে বানিয়েছি, তো আমাদের ইউআরএ কাউন্টিং করবে নাকি আমাদের অ্যাকসেপ্ট করে নেবে নাকি আমাদের পুরোপুরিভাবে রিজেক্ট করে নেবে। প্রতিনিয়ত কিন্তু তোমরা কিন্তু আমার কাছে জানতে চেয়েছিলে। আমি একটা কথাই বলেছিলাম যে তোমাদের প্রিভিয়াসের বেস আমি বলেছিলাম 2022-এ, তো 2022-এ কিন্তু যারা কিন্তু পরে বানিয়েছিল তাদের কিন্তু কোনো কিছুভাবে তাদের কিন্তু রিজেক্ট তাদের করছিল না। তো এই বছর কি হচ্ছে, পুরোপুরি কিন্তু সেন্টার থেকে পুরো জানকারি নিয়ে নিয়েছি, তোমাদেরও শোনাবো, ঠিক আছে, স্টুডেন্ট কী বলেছে। তো তোমরা ভালো করে জানো কালকে কিন্তু 1 তারিখ ছিল, তো কালকে কিন্তু EWS-এর যে ফিজিক্যাল কিন্তু ছিল, তো সেখানে স্টুডেন্টের সঙ্গে কথা হয়েছে, তোমাদের শোনাবো সেটা। সেই স্টুডেন্ট কী বলছে, তোমাদের সমস্যা তোমাদের হবে নাকি সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তো তোমাদের যে কোশ্চেন ছিল দাদা, কমেন্ট ছিল যে দাদা আমার কাছে সেন্ট্রাল ফরম্যাট নেই, আমার কাছে অনলি ফর স্টেট ফরম্যাট EWS আছে, তো এতে কোনো প্রবলেম হবে কি না। তো এটা তোমাদের বলে দেবো যে আমাদের সেন্ট্রাল ফরম্যাট লাগছে নাকি স্টেট ফরম্যাট লাগছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আজ কিন্তু কেউ স্কিপ করবে না, আমি বারবার করে বলছি, তোমাদের জন্য খুবই কিন্তু ইম্পর্টেন্ট ভিডিও। তো আর তোমাদের যে SC ST OBC, তোমরা ভালো করে জানো কোন ডেটের মধ্যে দরকার। তো এই ডেটের যদি হয় তোমাদের রিজেক্ট করছে নাকি তোমাদের ইউআরএ কাউন্ট করছে, তো সেটা নিয়ে সম্পূর্ণ ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করছি। সবাই কিন্তু একটা করে তোমরা লাইক তোমরা করে দিও এবং যারা কিন্তু চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব তোমরা করে নাও, কারণ SSCD সর্বপ্রথম বাংলায় কিন্তু যে কোনো আপডেট আমার এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। এবং যারা কিন্তু টেলিগ্রাম যারা এখনো পর্যন্ত জয়েন হয়নি, অবশ্যই তোমরা টেলিগ্রাম তো জয়েন হয়ে যাও। টেলিগ্রামে কিন্তু হরেক PDF তোমরা কিন্তু পাবে। আর তোমাদের কোনো কিছু যদি ডাউট থাকে, কনফিউশন থাকে, তো আমাকে ইনস্টাগ্রামে তোমরা SMS করতে হবে, তো সেখানে আমি তোমাদের হারেক ডাউট আমি ক্লিয়ার করে দেবো। তো আর একটা তোমাদের যে ডাউট ছিল সেটা আমি তোমাদের কভার করে দিচ্ছি। তো তোমাদের আমি কমেন্ট বক্সে দেখেছি এবং তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করছো, দাদা আগের মতন তুমি আর প্রতিটা সেন্টারের রিভিউ তুমি নিয়ে আসো না। তো আমার কাছে দেখো আপডেট থাকে, কিন্তু আমি সেই ভিডিও নিয়ে আসি না, কারণ হচ্ছে তোমাদের মতন আমারও কিন্তু ফিজিক্যাল আছে, সেই ফিজিক্যাল এবং ডিএমএ আছে, তার জন্য কিন্তু মোবাইলটা কিন্তু ইউজ করা আমি কমিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো যাদের আমি বলবো যাদের কিন্তু ফিজিক্যাল এবং ডিএমএ আছে, আমি বলবো তোমরাও কিন্তু মোবাইল ইউজ করা কমিয়ে দাও। এটা কিন্তু শুধু চোখ শুধু খারাপ করে না, শরীরও কিন্তু অনেকটাই খারাপ করে, ঠিক আছে। তো এর পরে হয়তো তোমরা হয়তো ভিডিও আর দেখতে পাবে না, কিন্তু যখন আমার পুরোপুরি কিন্তু কভার হয়ে যাবে, আমার উত্তরে বলেছে, তো উত্তরে যেসব সেন্টারগুলো আছে SSB রানীদাঙ্গা, BSF জলপাইগুড়ি, BSF বৈকুণ্ঠপুর, CRPF শিলিগুড়ি, এইসব কিন্তু সেন্টারগুলো আমি ওপেন তোমাদের রিভিউ দেবো, ঠিক আছে। তো কেমন কি স্টুডেন্ট পাস করছে, স্টুডেন্টের সঙ্গে কথাও বলাবো। তো চলো প্রথমে আমার কভার হতে দাও, তারপরে হচ্ছে এসব জিনিস হবে। তো চলো যাই হোক ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা সার্টিফিকেট তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু EWS সার্টিফিকেট। তো এটা যদি তোমার ভ্যালিড ইয়ার যদি দেখো, এখানে দেখো 23-24 কিন্তু এখানে ভ্যালিড ইয়ার আছে, এবং ফাইন্যান্সিয়াল ইয়ার যদি দেখো এখানে 23-24 আছে। তো এটা কিন্তু ফর্ম ফিল আপ যে হয়েছিল অনলাইন অ্যাপ্লাই, তার কিন্তু পরে এটা তৈরি করেছে, তার জন্য কিন্তু এটা 24-25। তো যখন কিন্তু আমাদের অ্যাপ্লাই যখন কিন্তু আমাদের অ্যাপ্লাই চলেছিল, তখন যদি সার্টিফিকেটটা বের করতে, তখন কিন্তু তোমার যে এখানে ভ্যালিড ইয়ার 23-24 কিন্তু থাকতো। তো যাদের কাছে 23-24 আছে তাদের কিন্তু এখানে কোনো কিছু প্রবলেম হবে না, এবং তোমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার যার কিন্তু 22-23 আছে, তার তো এখানে কোনো কিছু তার প্রবলেম হবে না, পুরো তোমরা নিশ্চিন্তে থাকো। তো মেন যে ভ্যালিড ইয়ার ফর্ম ফিল আপের সময় লাগু ছিল, তো এই 23-24 কিন্তু ভ্যালিড ইয়ার কিন্তু লাগু ছিল। তো এবারে আসে কোশ্চেন যে তোমরা যারা ক্রুশিয়াল ডেটে যারা পরে যারা বানিয়েছো, ফর্ম ফিল আপের পরে যারা বানিয়েছো, তাদের কাছে কিন্তু এই যে তোমরা 24-25 যে তোমরা দেখতে পাচ্ছ এই ভ্যালিড ইয়ারটা, তো তোমাদের কিছু প্রবলেম হবে কি না। তো বলছি দেখো ক্রুশিয়াল ডেট নিয়ে কোনো কিছু প্রবলেম হচ্ছে না। তো যারা কিন্তু ফর্ম ফিল আপের সময় যারা EWS বানিয়েছিলে তাদেরও কিন্তু এখানে কোনো কিছু প্রবলেম হয়নি, এবং যারা কিন্তু ক্রুশিয়াল ডেটের পরে যারা বানিয়েছো, ঠিক আছে, রিসেন্ট যারা বানিয়েছো 2 থেকে 3 দিন আগেও যারা কিন্তু বানিয়েছো, এখানে তোমাদেরও কোনো কিছু প্রবলেম হচ্ছে না। তো মুদ্রা কথা বলতে গেলে ক্রুশিয়াল ডেট নিয়ে কোনো কিছু প্রবলেম হচ্ছে না। তো যারা তো আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিল, তোমাদের আমি 1 মাস থেকে 2 মাস আগে থেকে একই কথা বলে আসছি যে 2022-এ কিন্তু আমাদের সময় ক্রুশিয়াল ডেট নিয়ে কোনো কিছু প্রবলেম হয়নি, কারণ ওখানে অনেক স্টুডেন্ট ছিল যাদের কাছে কিন্তু EWS সার্টিফিকেট ছিল না। তাদেরকে কিন্তু সেন্টারে সময় দিচ্ছে 2 থেকে 3 দিন করে সময় দিচ্ছে, যে তোমরা যাও EWS সার্টিফিকেট বানিয়ে নিয়ে আসো, তারপরে তোমাদের কিন্তু যে মেডিকেল প্রসেস এবং ডিভি প্রসেস তোমাদের কিন্তু করাবো। তো তাদের কিন্তু সময় দিয়েছিল, কাউকে কিন্তু রিজেক্ট করেনি। তো এবারেও কিন্তু সেম হচ্ছে। তো যারা কিন্তু আর ধরো তোমার 2 দিন আগে তোমার মেডিকেল আছে, তো তার কিন্তু 2 দিন আগে তুমি যদি এখানে ডকুমেন্টস বানিয়ে নিয়ে যাও, তোমাকে কিন্তু এখানে অ্যাকসেপ্ট তোমাদের করে নিচ্ছে, এখানে কিন্তু রিজেক্ট কিন্তু কাউকে করছে না। তো যত তোমার নতুন হোক না কেন, তোমার কিন্তু এখানে চলে যাচ্ছে। তো আশা করি তোমাদের এই ডাউটটা তোমাদের ক্লিয়ার হলো। তবে হ্যাঁ, এখানে দেখো 23-24 যা আছে তার নো প্রবলেম, এবং যার 24-25 আছে তার নো প্রবলেম, কিন্তু এখানে যার
21-22 আছে তাকে কিন্তু এখানে অ্যাকসেপ্ট কিন্তু করছে না, এটা কিন্তু অতিরিক্ত পুরনো, ঠিক আছে। তার জন্য যারা 21-22 যারা আছে তার কিন্তু এখানে অ্যাকসেপ্ট কিন্তু দেওয়া হবে না, আমি বারবার করে বলে দিচ্ছি। এবার তোমাদের আরেকটা তোমাদের ডাউট তোমাদের আছে যে দাদা আমাদের যে সার্টিফিকেট আমাদের সেন্ট্রাল ফর্মেট লাগবে নাকি আমাকে স্টেট ফর্মেট হলে হয়ে যাবে। তো এই যদি সার্টিফিকেটটা দেখো না, এটা তোমরা দেখো তো ওয়েস্ট বেঙ্গল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মানে এটা কিন্তু স্টেট লেভেলের স্টেট ফর্মেটে আছে। তো বলে দিচ্ছে সেন্টারে কোনো কিছুভাবে চাইছে না যে তোমার স্টেট ফর্মেট লাগবে নাকি তোমার সেন্ট্রাল ফর্মেট লাগবে। তো যে কোনো কিন্তু একটা কিন্তু ফর্মেট কিন্তু হলে তোমার কিন্তু হয়ে যাবে। তো স্টেট ফর্মেট যদি থাকে নো প্রবলেম, এটাও চলবে, এবং সেন্ট্রাল ফর্মেট যদি থাকে সেন্ট্রাল ফর্মেটও চলবে, নো প্রবলেম, ঠিক আছে। তো দেখো এখানে সেন্ট্রাল ফর্মেট বা স্টেট ফর্মেটে কোনো কিছু প্রবলেম করে না কেন, কারণ তোমরা ভালোভাবে জানো উড়িষ্যা এবং তোমাদের তেলেঙ্গানা এবং মণিপুর আছে, ত্রিপুরা আছে, তো এই সব সাইডে কিন্তু এখনও পর্যন্ত সেন্ট্রাল ফর্মেট কিন্তু হয়নি, ঠিক আছে। তো সেই কারণে সরকার চাইছে না যে যে কোনো একটা ফর্মেট দিলেই কিন্তু নিয়ে নিচ্ছে, কারণ এটা পুরোপুরিভাবে কিন্তু এখন স্টেট ফর্মেট বা সেন্ট্রাল ফর্মেট কোনো কোনো রাজ্যে কিন্তু এখনও পর্যন্ত চালু হয়নি। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু যারা কিন্তু 2024-এ যারা তৈরি করছো তাদের কিন্তু এখানে সেন্ট্রাল ফর্মেট কিন্তু হয়ে গেছে। তো যাদের কাছে সেন্ট্রাল ফর্মেট আছে তোমরা কিন্তু সেন্ট্রাল ফর্মেটটাই নিয়ে যাবে, কারণ এটা যেহেতু সেন্ট্রালের জব। তো আশা করি তোমাদের A to Z তোমাদের ডাউট আমি ক্লিয়ার করলাম। তো যে স্টুডেন্টের সঙ্গে আমি কথা বলেছিলাম তার কল রেকর্ডিংটা তোমার শুনে তোমরা নাও। তোমাকে বলছি ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমার কাছে ইডব্লিউ ছিল, তাই তো? তো ওখানে হ্যাঁ হ্যাঁ, এটা বলছি। ক্রুশিয়াল ডেটা নিয়ে কি ম্যাটারটা একটু বলো। না না, কোর্সের রিলেটেড কোনো ব্যাপার না। তোমার কাছে থাকলে হলো 22-23-এ যেটা হয় আর কি, ভ্যালিডিটি ইয়ার যেটা, হ্যাঁ, মানে যেটা এই না অ্যানুয়াল ইয়ার ইনকাম হচ্ছে যেটা হয় 23-24 আর 22-23। হচ্ছে ফাইন্যান্সিয়াল হচ্ছে 22-23। এটা তো হ্যাঁ হ্যাঁ, ফর্ম ফিল ফাইনাল। আপের সময় এটাই ছিল। হ্যাঁ হ্যাঁ, এটাই। আর যে ধরো ওর পরে বানিয়েছে যার ধরো ভ্যালিড ইয়ার 24-25, তার কি ওখানে কোনো প্রবলেম হচ্ছে? বা ফাইন্যান্সিয়াল ইয়ার যা 23-24 না 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 না, এটা তো কোনো প্রবলেম নেই। প্রবলেম নেই, তাই তো? মানে বিএসএফ রা না ওখানে না যখন ডকুমেন্ট যখন চাইছে ইডব্লিউ এর সম্বন্ধে কিছু বলেছে যে এই ইয়ারে তোমাদের মানে ডকুমেন্টস হতে হবে, এর পরে হলে হয়তো হবে না বা কোনো কিছু এরকম কিছু বলেছে? না না, এসব কোনো ব্যাপার নেই, তোমার কাছে থাকলেই হলো। আচ্ছা, তোমার কাছে আমার থাকলে হলো, মোটামুটি নতুন হলেও চলবে, আর ফর্ম ফিল আপের সময় হ্যাঁ। ইয়া ছিল 23-24-এ থাকলেও হবে আর 24-25-এ থাকলেও হবে, তাই তো? তো কোনো কিছু না প্রবলেম নেই। আর না তোমাদের না, ওখানে 24। ইডব্লিউএস টা যে সেন্ট্রাল ফরম্যাট নাকি স্টেট ফরম্যাট, যে কোনো ফরম্যাট হলে হবে? না না, যে কোনো ফরম্যাট বলতে যেমন ধরো আমাদেরকে আগে আমাদেরকে মানে আমাদের বীরভূমের কথা বলি। হ্যাঁ। তো আমাদের আগে বীরভূমে যেটা দিত আর কি, আমাদের সাব ডিভিশন হচ্ছে আমাদের রামপুরহাট। আচ্ছা। তো ওখানে আগে আমাদেরকে ইডব্লিউ দিত এসডিও স্যার, ঠিক আছে। হ্যাঁ, তো এখন তখন আমাদেরকে সেন্ট্রাল ফরম্যাট বানাতে হতো, আর এখন দেয় আমাদেরকে এটিএম স্যার। তো সেই জন্য ওখানে আর সেন্ট্রাল ফরম্যাট লাগে না, ওখানে লেখা থাকে স্টেট আর সেন্ট্রাল, ওখানে দুটোই লেখা থাকে। আচ্ছা আচ্ছা, না না, এখন এখন যারা নতুন যারা 24-25 যারা বিশেষ করে বানাচ্ছেন নিউ ইয়ারে, ঠিক আছে, হ্যাঁ তারপর হ্যাঁ হচ্ছে মানে স্টেট ফরম্যাটের দিচ্ছে, সেন্ট্রাল ফরম্যাটের দিচ্ছে না। তো সেই কারণে ওখানে কি কিছু উল্লেখ করে কিছু বলেছে যে বিএসএফরা যারা ডকুমেন্টস ভেরিফিকেশন করছে ওরা কি চাইছে যে সেন্ট্রাল ফরম্যাটই লাগবে ইডব্লিউএস, এরকম কিছু বলছে? হ্যাঁ। না 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 না, এরকম এটা কিছু বলছে স্মুথলি। না, মানে যার কাছে স্টেট ফরম্যাটও আছে তার কাছে আর চলে যাবে, এবং যার সেন্ট্রাল ফরম্যাট আছে কোনো প্রবলেম হবে না এটা নিয়ে, এটা থেকে বোঝা যাচ্ছে। কারণ দেখো ইডব্লিউএস হ্যাঁ স্পেশাল ডেট বা যে স্টেট ফরম্যাট সেন্ট্রাল ফরম্যাট নিয়ে এটা নিয়ে প্রবলেম হয় না কেন? কারণ অন্যান্য যে আসাম বলো, ত্রিপুরা বলো, বা এই যে তোমাদের উড়িষ্যা, এই সব জায়গায় না এখনো পর্যন্ত সেন্ট্রাল ফরম্যাট হয়নি, একটাই ফরম্যাট স্টেট হ্যাঁ ফরম্যাট। তার জন্য মানে হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় অত দেখে না সেন্ট্রাল ফরম্যাট, এই জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, অনেকের কমেন্ট ছিল। আর ইডব্লিউএস মানে ইডব্লিউএস নিয়ে এত স্টুডেন্ট মানে কনফিউশনে, আমার ক্রুশিয়াল ডেট নিয়ে কিছু প্রবলেম হবে নাকি কিছু প্রবলেম। আমি ওদেরকে মেসেজ করে অনেকবার বলেছি যে ক্রুশিয়াল ডেট নিয়ে কিছু প্রবলেম হবে না, কারণ আগের বারেও অনেক স্টুডেন্ট ছিল তাদেরও কিছু প্রবলেম হয়নি, তো এবারেও প্রবলেম হবে না আশা করি। কিন্তু একটাই কোশ্চেন, ওবিসি বা এসসি এসটিদের আমি কারো এত কোশ্চেন দেখিনি যে ক্রুশিয়াল ডেট নিয়ে কিছু প্রবলেম হবে না, কিন্তু ইডব্লিউএস ছিল প্রচন্ড। তো তোমার আছে ইডব্লিউএস ছিল, তার জন্য মানে পুরোপুরি একদম মানে স্টুডেন্টরা পুরো কনফিউশন পুরো ক্লিয়ার হয়ে গেলো যে কোনো কিছু প্রবলেম হবে না, নাহলে প্রচুর প্রবলেম হতো, আমারও মানে ইনফরমেশন নিতে প্রচুর প্রবলেম হতো। আচ্ছা, তারপরে বলো। তো আশা করি তোমরা কল রেকর্ডিং তোমরা শুনেছো, তো এখানে স্টুডেন্টের মুখ থেকে তুমি শুনেছো এখানে কোনো কিছু প্রবলেম হচ্ছে না। এবারে বলছি দেখো, যারা এসসি আছো, যারা এসটি আছো এবং যারা ওবিসি আছো, তো ওবিসির কিন্তু কিছুদিন আগে একটা স্টুডেন্টের রিভিউ দিয়েছিলাম, তো ওখানে বলছে ওবিসি সার্টিফিকেট নিয়ে কোনো কিছু প্রবলেম হচ্ছে না, যে রিসেন্টলি তৈরি করছে তারও কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি বলবো দেখো এখানে এসসি বলো এসটি বলো, তো ক্রুশিয়াল ডেট নিয়ে কোনো কিছু প্রবলেম নেই। তো তোমাদের 3 বছর আগে তোমাদের তৈরি থাকে নো প্রবলেম, এবং তোমাদের রিসেন্টলি তোমরা যারা কিন্তু তৈরি করনি অবশ্যই তোমরা তৈরি করে নাও। তো এখানে আশা করি কাউকে কিন্তু বাদ কিন্তু দেবে না। তো আশা করি তোমাদের হার এক ডাউট আমি ক্লিয়ার করে দিলাম।
আর যাদের কিন্তু বৈকুণ্ঠপুরে যাদের কিন্তু আছে, আমি এই যে কল রেকর্ডিংটা পুরোপুরি দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই দেখবে, তোমাদের অনেকটাই তোমাদের হেল্প হবে কেমন কী প্রসেস হচ্ছে না হচ্ছে। এবং তোমাদের কিন্তু এর পরে তোমার ভিডিও কিন্তু খুবই কম দেখতে হবে। তো যখন কিন্তু আমার কভার হয়ে যাবে তারপরে কিন্তু আমি তোমাদের কন্টিনিউ কিন্তু ভিডিও নিয়ে আসবো। ডোমিসাইল সার্টিফিকেটের কোনো ভ্যালিডিয়ার নেই, ওটা কিন্তু লাইফ টাইমই চলে, ঠিক আছে। ধরো তোমার ঘর আছে এ অ্যাড্রেসে, এ হচ্ছে তোমার ঘরটা যে আছে এটা তোমার ভিলেজের নাম এ, এবং তুমি হয়তো ঘর হয়তো তুমি চেঞ্জ তুমি করে নিয়েছো, ঘর তুমি চেঞ্জ করে নিয়ে আর অন্য জায়গায় তুমি ঘর তুমি নিয়ে আসো, তোমার তোমার ঘরে তোমার ভিলেজের নাম বি। তো সেক্ষেত্রে তোমার যে ডোমিসাইল সার্টিফিকেটটা তোমার চেঞ্জ হবে। না হলে তোমার যদি বরাবরই তুমি প্রথম থেকে তুমি যেই তুমি ভিলেজে আছো এবং তুমি আজ পর্যন্ত তুমি ভিলেজে আছো, তো তোমার কিন্তু কোনো কিছু যে তোমার ডোমিসাইল সার্টিফিকেট কোনো কিছু চেঞ্জ হবে না। তো ডোমিসাইল সার্টিফিকেটের কোনো ভ্যালিডিটি আর নেই। 10 বছর যারা আগে তৈরি করেছে তাদেরও কিন্তু চলবে, এবং যারা কালকে যারা বানিয়েছো তাদেরও কিন্তু এখানে অ্যাকসেপ্ট হবে, কোনো কিছু প্রবলেম নেই। হ্যাঁ, তুমি যদি ঘর যদি তোমার এই যেখানে তুমি যদি আলাদা জায়গায় তুমি করে যদি নাও, তখন কিন্তু তোমার কিন্তু যে ডোমিসাইল সার্টিফিকেটটা সেটা কিন্তু চেঞ্জ কিন্তু হয়ে যাবে। তখন কিন্তু আগে তুমি যদি যদি ডোমিসাইল সার্টিফিকেট দাও, তো সেটা কিন্তু তোমার ভ্যালিড কিন্তু হবে না। তো আশা করি তোমাদের হর এক ডাউট আমি ক্লিয়ার করে দিচ্ছি, তোমাদের মধ্যে যা কিছু তোমাদের ডাউট ছিল, ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।